হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং স্টুডেন্ট। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আলোচনা করা হয়, যেগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে প্রথম কোশ্চেন, উত্তরপ্রদেশে কাকোরি ট্রেন অ্যাকশন সিমেট্রি ফেস্টিভ্যাল এ সমাপনী অনুষ্ঠান কখন হচ্ছে? অপশন এ 7ই আগস্ট হচ্ছে, অপশন বি 8ই আগস্ট হচ্ছে, অপশন সি 9ই আগস্ট হচ্ছে, অপশন ডি 15ই আগস্ট হচ্ছে। তাহলে উত্তরপ্রদেশে কাকুরি ট্রেন অ্যাকশন সিমেন্ট্রি ফেস্টিভ্যাল এর সমাপনী অনুষ্ঠান হচ্ছে আমাদের কত? সমাপনী অনুষ্ঠান হচ্ছে আমাদের 8ই আগস্ট। তাহলে সমাপনী অনুষ্ঠান কবে হচ্ছে? হচ্ছে 8ই আগস্ট। তাহলে ইউপি সরকার বা উত্তরপ্রদেশ সরকার 8ই আগস্ট 2025 তারিখে কাকোরি ট্রেন ষড়যন্ত্র কাকোরি ট্রেন অ্যাকশন সিমেন্টারি ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান করবে, যেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কি হবেন? যোগী আদিত্যনাথ প্রধান অতিথি হিসাবে থাকবেন। তাহলে আমাদের প্রধান অতিথি হিসেবে কে থাকবেন? না, উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী আছেন যোগী আদিত্যনাথ, তিনি থাকবেন। হয়েছে। তাহলে প্রথম কথা যেটা মাথায় রাখবে, সেই জিনিসটাকে আমরা কি বলবো? না, আমাদের এই যে উত্তরপ্রদেশ আছে, এই উত্তরপ্রদেশের ক্যাপিটালের নামটা কি? তাহলে উত্তরপ্রদেশের ক্যাপিটালের নামকে মনে রাখবে, উত্তরপ্রদেশের ক্যাপিটালের নাম হলো লখনৌ। হয়েছে এখান থেকে। এবার এখানকার কি বলেছে, এখানকার গভর্নরের নামটা কি? না, গভর্নরের নামটা হচ্ছে আনন্দ ইবেন প্যাটেল, ANDIBN, আনন্দবেন প্যাটেল। ইনি হচ্ছেন আমাদের এখানকার গভর্নর আছেন। এবং এখানকার সিএম কে আছেন? না, সিএম হচ্ছেন আমাদের যিনি আছেন যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথ হচ্ছেন আমাদের এখানকার সিএম আছেন। তাহলে এই যে তিনটে জিনিস থাকলো, এই তিনটে জিনিসকে আমরা কি বলবো? না, আমাদের উত্তরপ্রদেশের কাকুরি ট্রেন অ্যাকশন সিমেন্ট্রি ফেস্টিভ্যালে কবে বিচার হবে বা সমাপনী অনুষ্ঠান কখন হচ্ছে? না, সেটা হচ্ছে 8ই আগস্ট। ন্যাশনাল স্পেস ডে ইসরো কোন দিন ভারতের মধ্যে পালনের উদ্যোগ নিয়েছে? ঠিক আছে, তাহলে কে নিয়েছে? না, মনে রাখবে হচ্ছে 15ই আগস্ট নিয়েছে, অপশন বি 23শে আগস্ট নিয়েছে, অপশন সি 7ই সেপ্টেম্বর নিয়েছে, অপশন ডি 23শে জুলাই নিয়েছে। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? না, আমাদের এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি 15ই আগস্ট না 23শে আগস্ট। হ্যাঁ, তাহলে 23শে আগস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। 23শে আগস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? তাহলে ইন জেনারেলি আমি কি বললাম তোমাকে, যে ন্যাশনাল স্পেস ডে ইসরো কোন দিন ভারতের পালনের উদ্যোগ নিয়েছে? না, সেটি হচ্ছে আমাদের কবে? সেটি হচ্ছে আমাদের কি, ইসরো হচ্ছে পালনের উদ্যোগ নিয়েছে। এবার ইসরোর যে পুরো নাম, ইসরোর পুরো নাম কি? ইসরোর পুরো নাম হচ্ছে আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ, রিসার্চ অর্গানাইজেশন। আমাদের এটা হয়েছে। এবার কি বলেছে আমাদের এখানে, যে আমাদের এই ইসরো যে ফর্মড হয়েছে, এই ইসরো ফর্মড হয়েছে কবে? ইসরো ফর্মড হয়েছে আমাদের 15ই আগস্ট ফর্মড হয়েছে, 1969 সালে ফর্মড হয়েছে। এবং কি বলেছে না, এর যে হেডকোয়ার্টার,
এর হেডকোয়ার্টারের নামটা কি? এর হেডকোয়ার্টারের নাম হচ্ছে আমাদের বেঙ্গালুরু। আমাদের এর হেডকোয়ার্টারের নাম কি? হেডকোয়ার্টারের নাম হচ্ছে বেঙ্গালুরু। এবং এখানকার যিনি চেয়ারম্যান আছেন, এই চেয়ারম্যানের নাম কি? এই চেয়ারম্যানের নাম হলো ভি নারায়ণ। ভি নারায়ণ হচ্ছে আমাদের এখানকার চেয়ারম্যানের নাম। ক্লিয়ার হয়েছে? চলো তাহলে এখানে লক্ষ্য করে দেখো, তাহলে 23 আগস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। চন্দ্রযান-3 সফল ল্যান্ডিং এর স্মৃতিতে 23 আগস্ট ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। তাহলে কিসের ভিত্তিতে? না, চন্দ্রযান-3 সফল ল্যান্ডিং এর ভিত্তিতে। ওকে, চলো। কোন দেশটি 2025 সালে জুন মাসে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এর 81তম বার্ষিক সাধারণ সভা ও বিশ্ব বিমান পরিবহন সম্মেলনে আয়োজন করবে? অপশন এ চীনে করবে, অপশন বি সংযুক্ত আরব আমিরাতে করবে, অপশন সি সিঙ্গাপুরে করবে, অপশন ডি ভারতবর্ষে করবে। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? না, আমাদের এখানে যে উত্তরটা হবে সেটা হচ্ছে কি? উত্তর হবে হচ্ছে চীন না, সংযুক্ত আরব আমিরাত না, সিঙ্গাপুর না, ভারতবর্ষ হ্যাঁ। তাহলে আমাদের এখানে মনে রাখবে যে কোন দেশটি 2025 সালে জুন মাসে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা IATA এর 81তম বার্ষিক সাধারণ সভা ও বিশ্ব বিমান পরিবহন আয়োজন করবে? উত্তর হবে কি? ভারতের আয়োজন করবে। তাহলে ভারত 2025 সালে IATA এর 81তম বার্ষিক সাধারণ সভা বিশ্ব বিমান পরিবহন সম্মেলনের আয়োজন করবে, যা দেশের বিমান পরিবহন খাতের গুরুত্বকে তুলে ধরবে। যা দেশের কি করবে? বিমান পরিবহন খাতের যে গুরুত্ব আছে এই গুরুত্বকে কি করবে? এই গুরুত্বকে তুলে ধরবে। ওকে, ভারত থেকে চেংডুগু চেকডুগু তে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গেমসে কত সদস্য পাঠাবে? অপশন এ 15 জন সদস্য পাঠাবে, অপশন বি 17 জন সদস্য পাঠাবে, অপশন সি 20 জন সদস্য পাঠাবে এবং আমাদের 22 জন সদস্য পাঠাবে। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে 15 জন না, 17 জন ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখো 7ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 ওয়ার্ল্ড গেমসে ভারতের থেকে 17 জন অংশগ্রহণ করাবে। 10 জন পুরুষ ও 7 জন মহিলা। 10 জন পুরুষ ও 7 জন মহিলা। ঠিক আছে। কোশ্চেন নম্বর 5 কি বলছে? না, কোন ভারতীয় রাজ্যটি 15টি স্থানের নাম পরিবর্তন করে তার সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করেছে? অপশন এ পাঞ্জাব করেছে, অপশন বি মহারাষ্ট্র করেছে, অপশন সি রাজস্থান করেছে, অপশন ডি উত্তরাখণ্ড করেছে। তাহলে মনে রাখবে যে 15 রাজ্যে 15টি স্থানের নাম পরিবর্তন করে সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করার চেষ্টা করা হয়েছে। কোথায়? কোথায়? না, আমার করা হয়েছে সেটা কোথায় হয়েছে বলো? না পাঞ্জাবে, না মহারাষ্ট্রে, না রাজস্থানে, না উত্তরাখণ্ডে হ্যাঁ। তাহলে উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। উত্তরাখণ্ড ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে দেখে নাও, উত্তরাখণ্ড সরকার 15টি স্থানের নাম পরিবর্তন করে তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রতিফলিত করেছে, যা জনগণের আবেগ ও ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানায়। যা কি করে? জনগণের আবেগ এবং ঐতিহাসিক যে গুরুত্ব আছে ওই স্থানের তাকে সম্মান জানায়।
তাহলে তোমরা দেখো, তোমরা যদি আমাদের ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেতে চাও, তাহলে তোমরা যেটা করবে সেটা কি না, সেটা হচ্ছে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে সেটা তোমরা জানতে পেরে যাবে, এবং সর্বোপরি ওই ক্লাসটি আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট সেই জিনিসটা তোমরা জানতে পেরে যাবে। ওকে, কথাটি বুঝতে পেরেছো? এবং তোমরা প্রত্যেকে ক্লাসের শেষে কি পাবে? ক্লাসের শেষে একটা নোটস বা পিডিএফ পাবে। যেই নোটস বা পিডিএফটা কি আছে, যেই নোটস বা পিডিএফটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটা দেয়া থাকবে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের কি হবে না, কারেন্ট অ্যাফেয়ার্সের পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শন আছে সেই স্ট্যাটিক জিকের পোর্শনকে স্ট্রং করে দেবে। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে আপকামিং এক্সামিনেশনের গুরুত্ব বেড়ে গেল। ওকে, তাহলে আমাদের এখানে টেলিগ্রাম চ্যানেলের নাম কি না, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। তাহলে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে এই টেলিগ্রাম লিঙ্কের নাম হিস্ট্রি ইনসাইট, HISTORY হিস্ট্রি ইনসাইট, INSIGHT। ফর এনি হেল্প, অর্থাৎ তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হলে কি হবে, 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো? সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে গেছো, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা আমাদের কোনো ক্লাসের আপডেট, কোনো এক্সাম ডেটের আপডেট, কোনো নোটিফিকেশনের আপডেট ইত্যাদি প্রভৃতি সমস্ত কিছু ডেটা এক ছাদের তলায় তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। এই যে হিস্ট্রি ইনসাইটের লোগোর ক্ষেত্রে কি বলবো আমাদের না, এটি আমাদের কি হয়েছে, প্রতিদিন সকাল 7:15 কি হয়েছে না, আমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হচ্ছে। তাহলে আমাদের 7:15 কি হয়, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের এসএসসি ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা আমাদের এই ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে কি করবে, প্রত্যেকে আমাদের এই চ্যানেলটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে ক্লাসটি তোমাদের কেমন লাগলো, এবং শেয়ার করে দেবে তোমার বন্ধু বান্ধবের মধ্যে। এবং তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রেখে দেবে, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে বিশদে জানার জন্য তোমরা আমাদের যে কন্ট্যাক্ট নম্বর আছে 9476429107 এই নাম্বারে তোমরা কল করবে। ওকে, কথাটা বুঝতে পেরেছো? এনসিডিসি কে সরকারি অনুদান কত বছরের মধ্যে কত টাকা অনুমোদন করা হয়েছে? কাকে করা হয়েছে না, এনসিডিসি কে কি হয়েছে, 1 বছরের মধ্যে 500 কোটি টাকা,
4 বছরের মধ্যে 2000 কোটি টাকা, 3 বছরের মধ্যে 1500 কোটি টাকা, 5 বছরের মধ্যে আমার 2200 কোটি টাকা। তাহলে আমার এখানে কি হচ্ছে, এনসিডিসি কে আমাদের যেটা হয়েছে 4 বছরের মধ্যে 2000 কোটি টাকা, 4 বছরের মধ্যে 2000 কোটি টাকা কি হয়েছে না 3 বছরের 1 বছরের মধ্যে 500 কোটি টাকা না 4 বছরের মধ্যে 2000 কোটি টাকা, হ্যাঁ। তাহলে আমার এখানে কি উত্তর হবে না, আমার এখানে যেটা উত্তর হবে সেই উত্তরটার নামটা কি বললাম আমরা, সেই উত্তরটার নামটা এখানে লেখা হচ্ছে আমাদের 4 বছরের মধ্যে 2000 কোটি টাকা। তাহলে 2000 কোটি টাকা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমাদের এই যে এনসিডিসি আছে, এনসিডিসির পুরো কথা কি, এনসিডিসির পুরো কথা হচ্ছে আমাদের NATIONAL ন্যাশনাল কোঅপারেটিভ, ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট কর্পোরেশন, ডেভেলপমেন্ট কর্পোরেশন, ডেভেলপমেন্ট কর্পোরেশন হয়েছে এখান থেকে। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, আচ্ছা আরো কিছু ডেটা নিয়ে লিখে নাও তোমরা প্রত্যেকে, যে এর যে ফরমেশন, এর যে ফরমেশন হয়েছিল, এই ফরমেশন কবে হয়েছিল, এর ফরমেশন হয়েছিল 14ই মার্চ হয়েছিল কত সালে, 1963 সালে। তাহলে প্রায় আমাদের কিন্তু প্রায় 62-63 বছর আগে হয়েছিল এটা, ঠিক আছে। এর হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে হচ্ছে এর হেডকোয়ার্টার, নিউ দিল্লিতে হেডকোয়ার্টার, কোথায় আমাদের হেডকোয়ার্টার, নিউ দিল্লিতে হচ্ছে হেডকোয়ার্টার হয়েছে, এখান থেকে বুঝতে পেরেছো। এবং এখানকার এমডি কে আছেন, এখানকার এমডি আছেন হচ্ছেন আমাদের পঙ্কজ, PANKG, পঙ্কজ কুমার বানশাল, পঙ্কজ কুমার বানশাল, ইনি হচ্ছেন আমাদের এখানকার কে আছেন, এখানকার আমাদের এমডি আছেন। এবং মনে রাখবে যে এখানকার আমার যিনি রেসপন্সিবল মিনিস্টার, এখানকার আমাদের রেসপন্সিবল যিনি মিনিস্টার আছেন তার নাম কি, তার নাম হচ্ছে আমাদের অমিত শাহ। তাহলে আমাদের রেসপন্সিবল মিনিস্টারের নাম কি, আমাদের রেসপন্সিবল মিনিস্টারের নাম হচ্ছে আমাদের অমিত শাহ। ওকে, তাহলে কেন্দ্রীয় মন্ত্রিসভা অনুমোদিত হয়েছে 2000 কোটি পরবর্তী 4 বছরের জন্য। এনসিডিসি কে গ্র্যান্ট ইন এইড হিসাবে, গ্র্যান্ট ইন এইড হিসাবে। ওকে চলো, MSMEর জন্য অ্যাডিটাই স্কিম কত টাকার বাজেট নিয়ে চালু করেছে? অপশন এ 500 কোটি টাকার বাজেট নিয়ে চালু করেছে, অপশন বি 1000 কোটি টাকার বাজেট নিয়ে চালু করেছে, অপশন সি 2000 কোটি টাকার বাজেট নিয়ে চালু করেছে, অপশন ডি 1500 কোটির বাজেট নিয়ে চালু করেছে। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখবে যে আমাদের MSME এটা চালু করেছে কত কোটি, 500 কোটি না 1000 কোটি, হ্যাঁ। তাহলে আমার এখানে কি উত্তর হবে এখানে, না আমার এখানে উত্তর যেটা হবে আমাদের 1000 কোটির বাজেট নিয়ে এই জিনিসটা চালু করেছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আমাদের এখানে কি বলবো না MSME করেছে এটা, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে। চলো, তাহলে MSME যদি করে তাহলে এই MSME সম্বন্ধে আমি কি বলবো কি বলবো না সেটা নিয়ে আলোচনা করো, না কি বলবো কি বলবো না সেটা নিয়ে আলোচনা করো। তাহলে এখানে কি হয়েছে যে আমাদের MSME কাকে বলে, MSME মানে কি হচ্ছে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ। তাহলে মিনিস্ট্রি অফ মাইক্রো স্মল and medium enterprise, and medium enterprise, মিডিয়াম এন্টারপ্রাইজ হয়েছে, ক্ষেত্রে বুঝতে পেরেছো। চলো, এবার কথাটা কি হয়েছে যে এর যে আমাদের হেডকোয়ার্টার, এর হেডকোয়ার্টার কোথায়, এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের নিউ দিল্লিতে,
এর হেডকোয়ার্টার কোথায়? আমাদের এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের দিল্লিতে। হয়েছে এখান থেকে। এবার কি বলেছে আমাদের এখান থেকে, যে আমাদের অ্যাডিটাই অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ফর ডেভেলপমেন্ট অফ এনার্জি এফিসিয়েন্ট টেকনোলজি ইন ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট স্কিম 1000 কোটি টাকা বাজেট নিয়ে এমএসএমইর গ্রিন টেক অ্যাডাপশন বাড়াতে চালু করা হয়েছে। কি করে চালু করা হয়েছে? গ্রিন টেক অ্যাডাপশন বাড়াতে চালু করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য দীনদয়াল পোর্ট কোন টেকনোলজিতে ভিত্তিক প্লান্ট চালু করেছে? অপশন এ, এক সেকেন্ড, অপশন এ 1 মেগাওয়াট হাইড্রোজেন প্ল্যান্ট, অপশন বি 10 মেগাওয়াট সোলার প্ল্যান্ট, অপশন সি ওয়াইন টারবাইন ফার্ম, অপশন ডি আমাদের বায়োমাস প্ল্যান্ট। তাহলে আমাদের এখানে কি উত্তর হবে? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে কি? উত্তর হবে হচ্ছে আমাদের 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট। 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট। ওকে, বুঝতে পেরেছো? তাহলে কি হয়েছে? তাহলে দেখো 1 মেগাওয়াট গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট ভারত কান্ডালার দীনদয়াল পোর্টে 1 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইন্ডিজেনাস গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট চালু করেছে। পরবর্তী মাসে আরো সম্প্রসারণের জন্য এটি প্রকল্পিত। ওকে, কোশ্চেন নম্বর 9, ফিলিপিন্স প্রেসিডেন্ট কত তারিখে ভারত সফরে এসেছেন? অপশন এ 3রা থেকে 7ই আগস্ট 2025, অপশন বি 4ই থেকে 8ই আগস্ট 2025, অপশন সি 5 থেকে 10ই আগস্ট 2025, অপশন ডি 2 থেকে 6ই আগস্ট 2025। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? এটা না, 4 থেকে 8ই আগস্ট 2025। তাহলে ফিলিপিন্স প্রেসিডেন্ট কোন তারিখে ভারত সফরে এসেছেন? তাহলে ফিলিপিন্স প্রেসিডেন্ট ফার্নান্দো মার্কোস জুনিয়র ভারত সফরে এসেছেন 4 থেকে 8ই আগস্ট 2025, যেখানে বাণিজ্য, বিনিয়োগ, সামুদ্রিক সহযোগিতা নিয়ে আলোচনা করা হবে। যেখানে কি কি নিয়ে আলোচনা করা হবে? না, আমাদের বাণিজ্য, বিনিয়োগ ও সামুদ্রিক সহযোগিতা নিয়ে আমাদের আলোচনা করা হবে। হয়েছে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন কত মাস আরো বাড়ানো হলো? তাহলে মণিপুরে রাষ্ট্রপতি শাসন আরো এক্সটেন্ড করা হলো 3 মাস, অপশন বি 6 মাস, অপশন সি 1 বছর, অপশন ডি বাকি নয় বা কোনোটি নয়। তাহলে এখানে 6 মাস। তাহলে মণিপুরে আমাদের রাষ্ট্রপতি শাসন আমাদের বাড়ানো হলো কত? 6 মান্থ এক্সটেন্ড করা হলো। তাহলে মণিপুরের রাষ্ট্রপতি শাসন 13ই আগস্ট 2025 থেকে 6 মাসের জন্য বাড়ানো হয়েছে। ওকে, রাজ্য পূর্বের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য। তাহলে এখানে কিসের জন্য হয়েছে? না, রাজ্যের পূর্বের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হয়েছে। এখান থেকে বুঝতে পেরেছো কি বলতে চাইছি? চলো, এবার কি বলেছে, যে তোমরা যারা যারা আমাদের ক্লাসটিকে দেখছো তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন যদি তোমরা করে যাও, তাহলে তোমরা কি পাবে? না, তোমরা যেটা পাবে সেটা হচ্ছে আমাদের এটা ক্লাস শুরু হবার আগে ক্লাস পেয়ে যাবে। এবং তারা আর কি পাবে এখান থেকে? আর যেটা পাবে সেই জিনিসটা কি পাবে? না, আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে আওয়ার টেলিগ্রাম লিঙ্ক। এটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। তাহলে ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমাদেরকে এই নাম্বারে কল করবে। এবং তোমরা প্রত্যেকে জানো এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তাহলে দেখো, উত্তরপ্রদেশে আজকের হোমওয়ার্কের কোশ্চেন, উত্তরপ্রদেশের কাকরি ট্রেন অ্যাকশন সেন্টারি ফেস্টিভ্যাল সমাপনী অনুষ্ঠান কখন হচ্ছে? অপশন এ 7ই আগস্ট হচ্ছে, অপশন বি আমাদের 8ই আগস্ট হচ্ছে, অপশন সি আমাদের 9ই আগস্ট হচ্ছে, অপশন ডি আমাদের
15ই আগস্ট হচ্ছে। তাহলে এখানে আমাদের যেটা উত্তর হবে কমেন্ট বক্সে জানাবে। আর একটা কি, এমএসির জন্য অ্যাডিটাই স্কিম কত কোটি টাকার বাজেট চালু করেছে? অপশন এ আমাদের কত কোটি টাকা, 500 কোটি টাকা। অপশন বি আমাদের 1000 কোটি টাকা। অপশন সি 2000 কোটি টাকা। অপশন ডি আমাদের 1500 কোটি টাকা। আমাদের কত কোটি টাকা? আমাদের হচ্ছে 1500 কোটি টাকা। ক্লিয়ার? তাহলে প্রত্যেকে যারা কোশ্চেন করলে তারা প্রত্যেকে উত্তর দেবে। ওকে, তাহলে যারা যারা ক্লাসটি করলে প্রত্যেককে থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রত্যেককে। ওকে, চলো।